বহির্জাত প্রক্রিয়া। পাহাড়, পর্বত, নদী, সমভূমি এইসব ভূমিরূপ কি হঠাৎ করেই তৈরি হয়েছে? চলো আজ জানি প্রকৃতি কীভাবে ধীরে ধীরে এই ভূমিরূপগুলো তৈরি করে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইদাউট ফেয়ার। আজ আমরা জিওগ্রাফি এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারটির নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠের পরিবর্তন দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটে, যথা অন্তর্জাত এবং বহির্জাত। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ সবসময় একই রকম থাকে না, এটি পরিবর্তিত হয় দুটি প্রক্রিয়ার মাধ্যমে, অন্তর্জাত এবং বহির্জাত। অন্তর্জাতর উদাহরণ হচ্ছে ভলকানো এবং বহির্জাতর উদাহরণ হচ্ছে রিভার ইরোশন। চলো এবার জেনে নেওয়া যাক বহির্জাত প্রক্রিয়াটা কি। ভূপৃষ্ঠের বাইরে থেকে কার্যকর প্রক্রিয়াকেই বহির্জাত প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে থেকে যেসব শক্তি কাজ করে, যেমন নদী, বায়ু, বৃষ্টি ইত্যাদি, এবং ভূমিরও পরিবর্তন করে, তাদেরই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার শক্তির প্রধান উৎস হল সূর্য, এছাড়াও বৃষ্টি, বায়ু, নদী। এর কয়েকটি উদাহরণ, যেমন নদীর ক্ষয়, বায়ুর কাজ, বৃষ্টির প্রভাব। নদীর ক্ষয়, বায়ুর কাজ কিংবা বৃষ্টির প্রভাব সবই বহির্জাত প্রক্রিয়ারই উদাহরণ। আজকের ভিডিও এখানেই শেষ। পরের দিন আমরা জানব বহির্জাত প্রক্রিয়ার ধাপগুলি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর জিওগ্রাফি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আরও জিনিস জানতে সাবস্ক্রাইব করো।